আমার ছোট দেবর মাত্র ক্লাস 7-এ পড়ে। বয়স খুবই কম। কিন্তু অবাক করা বিষয় হল এই বয়সে 3টা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াত। দেখতে ছোট হওয়ায় আমি তাকে খুব স্নেহ করতাম এবং প্রতিদিন মনে করে সময়মতো স্কুলে পাঠাতাম। সে যে লেখাশোনা করে ভালো চাকরি করতে পারে তাই আমি তাকে নিষেধ দিয়েছি যে এই বয়সে সব করো না। তখন দেবর আমাকে বলল, তাহলে ভাবি তুমি আমার সাথে প্রেম করবে, আমার ভালোবাসার মানুষ হবে, আমি যা চাই তা দিবে। আমি দেবের কথা শুনে ভাবলাম তাকে অন্তত মেয়েদের কাছ থেকে বিরত রাখার জন্য তার সাথে আমার প্রেমের অভিনয় করতে হবে, তার চাও আমার পূরণ করতে হবে। আমি মনে করেছিলাম তার বয়স কম, সে আর কি বা করতে পারবে। কিন্তু এই ধারণা আমার ভুল ছিল। কারণ একদিন রাতে দেবর আমার সাথে আমি ভাবতেই পারছি না, এত ছোট মানুষ ওর এতবড় কি করে হয়। আজকের গল্পটি সম্পূর্ণ অন্য রকমের। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা বলি। বাসায় ঢোকার পর বাজারের ব্যাগ থেকে একটা সুগন্ধ পারফিউম বের করে ভাবি সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ভাবি তোমার জন্য শত মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহ্য করে নিয়ে এলাম এই সুগন্ধ পারফিউম। তুমি এই পারফিউম হাতে নিয়ে ধন্য করো আমায়। ভাবি তখন রান্নাঘরে মাছ ভাজছিল। গরম খুন্তি হাতে নিয়ে আমায় বলল, 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। বলছি আমি মুচকি হেসে ভাবিকে বললাম, আজ তো স্কুলে ক্লাস হবে না, শুধু শুধু গিয়ে কোনো লাভ হবে না। ভাবি রেগে গিয়ে বলল, ক্লাস না হলেও তুই স্কুলে যাবি, কয়েকদিন পর এসএসসি পরীক্ষা, সেদিকে খেয়াল আছে। আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে তোর। আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নেব। আসলে আমার স্কুলের পড়া শেখা হয়নি, তাই ভেবেছিলাম স্কুলে যাব না। কিন্তু ভাবি যে ভাবে রেগে আছে, যদি স্কুলে না যায় তাহলে আমার খবর আছে, তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল। ভাবি আমার কাছে এসে বলল, তুই টিফিনে খেতে এলি না কেন? স্কুলের পাশেই তো বাসা, খেয়ে গেলে কি সমস্যা হতো? আমি ভাবি থেকে একটু সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম, বন্ধুদের সাথে বাইরে খেয়ে ফেলেছিলাম। ভাবি আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তুই আমার কাছে আয় তো। আমি ভাবি থেকে আরও সরে গিয়ে বললাম, তোমার কাছে কেন? ভাবি আমার কাছে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলল, তুই আবারও সিগারেট খেয়েছিস, সারা শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। তুই না আমায় কথা দিয়েছিস আর কখনো সিগারেট খাবি না? আমি কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। একটু চুপ থাকার পর ভাবিকে বললাম, ভাবি আমি আর সিগারেট খাবে না যদি তুমি আমার একটা গোপন কথা রাখ। তুই ক্লাস 7-এ পুলিশ, আমার সাথে তোর আবার কিসের গোপন কথা? ভাবি, আমি ছোট হলে কি হবে, এখনো আমার পিছনে 3টা মেয়ে ঘুরঘুর করে। আমি তার কথা শুনে আশ্চর্য হলাম। বলে, কি ছোট্ট ছেলে? উত্তর, এসব করার এখনো বয়স হয়নি। আর আমাকে এ কথা কিভাবে বলতে পারি তুই? আমি বললাম, ভাবি তুমি যদি আমার গোপন কথা না রাখে তাহলে কিন্তু আমি আবারও মেয়েদের সাথে প্রেমে জড়িয়ে পড়ব। আমি ওকে আবার একটা থাপ্পড় দিয়ে বললাম, তোকে কত আদর করে আমি মানুষ করতে চেয়েছি আর তুই কিনা আমাকে সব বলছিস। ভাবি তখন রাগ করে আমাকে বলল, তুই 1 সপ্তাহ আমার ধারে কাছে আসবে না। এই কথা বলে ভাবি যখন চলে যাচ্ছিল, আমি তখন ভাবি পিছন পিছন যেতে যেতে বললাম, আর জীবনেও প্রেমের কথা বলবো না, শুধু আমার একটা কথা রাখো ভাবি। ভাবি বলল, তোর কোনো কথায় আমি রাখব না আর শুনব না। ঘুম থেকে উঠে দেখি মা খুব চিৎকার চেঁচামেচি করছে। মাকে যখন বললাম, কি হয়েছে মা? মা তখন বলল, জমিদারের মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি, 8টা গেছে, এখন ঘুম থেকে উঠে না। এমন সময় খেয়াল করলাম ভাবে তাড়াহুড়ো করে মার কাছে এসে বলল, আসলে মার শরীরটা একটু খারাপ লাগছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভাবের কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে, একটা রোগা মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসলাম। ভাবি কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমি ভাবি পিছন পিছন গিয়ে বললাম, ভাবি আমি তোমার কাজে সাহায্য করব। ভাবি রাগ করে আমার দিকে তাকিয়ে বলল, কয়েকদিন পর তোর পরীক্ষা, সেটা কি মাথায় আছে? যা পড়তে বস গিয়ে। আমি ভাবি দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি তার ডান গালটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে। এত বছর ধরে দেখে আসছি তাই আর বুঝতে বাকি রইল না। রাতে নিশ্চয়ই ভাইয়া ভাবির গায়ে হাত তুলেছে, ভাবিকে মেরেছে। আমি ভাবিকে আর কিছু না বলে নিজের রুমে চলে আসলাম। মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবের প্রতি অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে প্রতিবাদ করার সাহস কখনোই হয়নি।
রাত 10টা বাজে। এমন সময় বড় আপু লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এত রাতে? আপু বলল, আমি আর সংসার করব না। ঘুম থেকে একটু দেরিতে উঠলে শাশুড়ি আম্মা নানা রকম কথা বলে, নন্দে আজেবাজে কথা বলে। সারাদিন সংসারের কাজ করেও কারো মন পায় না। এমনকি মাঝে মাঝে আমার স্বামী তুহিন আমার গায়ে হাত তোলে। আপুর কথা শুনে ভাইয়া রেগেমেগে বলল, কি তোর স্বামী তাকে মারধর করে? এই তুহিনকে আমি মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়ব। মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি কাজের মেয়ে নাকি যে তোর এত কাজ করতে হবে? শাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে নাকি? তোকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না? আর তোর নন্দের যখন আজেবাজে কথা বলে তখন গালে থাপ্পড় মারতে পারিস না? ভাবি তখন বড় আপুকে বলল, সংসারে এরকম টুকটাক ঝামেলা হবে, তাই বলে সংসার ছেড়ে চলে আসা মোটেও কিন্তু ঠিক হয়নি। ভাবের কথা শুনে ভাইয়া সবার সামনে ভাবিকে থাপ্পড় মেরে বলল, তুমি এত বেশি বুঝো কেন? আমার বোনকে মারধর করবে, আরও এটা মেনে নিয়ে সংসার করবে? এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল। এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিলাম, কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলেনি। সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, কেন পারবে না? ভাবি তো ঠিকই বলেছে, আপুকে মেরেছে বলেছে দেখে তুমি দুলাভাইয়ের নামে মামলা দিবে। তুমিও তো ভাবিকে মারধর করে, তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত হবে? আমার দিকে তাকিয়ে বললাম, নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 1 আনাও না ভাবি। যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠে তাহলে তুমি তাকে যা তা বল। সারাদিন কাজ করেও ভাবি তোমার মন পায় না। তুমি আমাকে বলছো নয় আজেবাজে কথা বললে তাকে থাপ্পড় মারতে, অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল বলে আপু ভাবিকে থাপ্পড় মেরেছিল। আমার কথা শুনে আপু ঠোঁট বাঁকিয়ে বলল, ভালোই তো ভাবি পক্ষে কথা বলছিস। নিজের মা ভাইবোনদের পরে ওই মেয়ে এখন আপন হয়ে গেল। আমি মুচকি হেসে আপুকে বললাম, তুই তো আমার নিজের বোন ছিলি, কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস? ছোট ভাইটা কেমন আছে? আমার বড় ভাই কি কোনোদিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমতো পড়ালেখা করছে কিনা, কাদের সাথে চলাফেরা করছি? কিন্তু ভাবেই প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশে, আমি ঠিকমতো পড়ালেখা করছে কিনা, আমার কখন কি লাগবে সবই ভাবি খোঁজ রেখেছে। তোরা আপন হয়েও যে কাজগুলো করিস না, ভাবি পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তই করেছে। ভাবি এখনো সোফায় বসে কান্না করছে। আমি ভাবিকে বললাম, কেবল বাজে 11টা, এখনও যশোরের গাড়ি পাওয়া যাবে। এই সংসারের জন্য অনেক করেছ, যেদিন তোমার সংসারের মানুষ তোমার প্রাপ্ত সম্মানটা দেবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো, ততদিন না হয় বাপের বাড়িতে থাকলে। গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে। বাসের জানালা দিয়ে ভাবি আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি ভাবিকে বললাম, ভাবে অন্ধকারের বাইরে কি দেখছ? ভাবি চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বলল, তুই একটা ছোট্ট ছেলে হয়ে তুই আমার জন্য এত কিছু করলি, তো এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারব না। ভাবিকে বললাম, ভাবি তুমি একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ছোট ছেলের কথা শুনে আমি বারবার অবাক হচ্ছি। যাই হোক, আমিও ভাবির সাথে ভাবির বাপের বাড়ি চলে এলাম। ভাবি বলল, আমি তোকে আমাদের বাড়ির পাশের স্কুলে ভর্তি করাব। ছোটদের বলল, ও তার একটি নাম আছে, সেটা হলো ফাহিম। ছোট্ট ফাহিম বলল, আমি স্কুলে পড়ব না যদি তুমি আমার গোপন কথা না রাখ। বাড়িতে গেলে বাবা আমায় খুব সুন্দর করে থাকতে দিল। যে সংসারে মেয়েদের কোনো মূল্য নেই সেই সংসারে না থাকাই ভালো। বাবা আমাকে এভাবে সাহস দিয়ে বলেছিল, মা তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি, আর তোর ছোট দেবর ফাহিমকে লেখালেখা শেখাবে। পরদিন আমার ছোট্ট ফাহিমকে স্কুলে ভর্তি করে দিলাম। সে স্কুলে প্রতিদিন যেত, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। ফাহিম কি আসলে ভালো করে লেখালেখা করছে নাকি উল্টাপাল্টা কোনো কিছু করছে। কিছুদিন স্কুলে ভালো করে লেখালেখা করতে শুরু করল। কিছুদিন পর দেখলাম আমার ছোট দেবর ফাহিমের পরিবর্তন। সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে পড়ালেখা করে না। আমি তাকে কিছু না বলে আমি তার মনের ভিতর কি চলছে তা জানতে আমি তার স্কুলে লুকিয়ে যেতাম। কিন্তু স্কুলে একদিন লুকিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় মনে হয় আগুন ধরে গেল। এই ছোট্ট ছেলেই বয়সে 3টা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। আমি তা দেখে অবাক হয়েছিলাম। আমি আজ সিদ্ধান্ত নিলাম, ফাহিম বাড়িতে আসলে আজ তাকে জবাবদিহি করতে হবে। এই বয়সে এসব করা কি ঠিক? স্কুল থেকে ফাহিম বাড়িতে ফিরে আমি তাকে জিজ্ঞেস করলাম, ফাহিম স্কুলে কি ঠিকমতো পড়াশোনা করেছিস? ফাহিম বলল,
ভাবি কি যে বলো, আমি আজ সাপ্তাহিক পরীক্ষায় ফার্স্ট হয়েছি। আমি মনে মনে বললাম, আহা বোকা ছেলে, তুই আমাকে বোকা বানিয়ে ফেলতে চাইছিস ফাহিম, তুই আমার কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করবি না। আমি কিন্তু সব জানি। ভাবের কথা শুনে আমার গলাটা শুকিয়ে গেল। আমি বললাম, ভাবি আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আচ্ছা ফাহিম, তুই আজ আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারি? তুই তোর বিষয় আমি জেনেছি, তুই এই বয়সে প্রেম করে ঘুরে বেড়াস, তাও একজনের সাথে না 3 জনের সাথে। আমি আজ নিজ চোখে দেখেছি তুই মেয়েদের সাথে বসে গল্প করছিস। আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না ফাহিম। ফাহিম, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই এখন এসব করলে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। ফাহিম আমাকে বলল, ভাবি আমি জানি না আমার রাতের শরীর কেমন লাগে। আমি ফাহিমের কথা শুনে বুঝতে পারলাম ওকে এই প্রেম করা থেকে বাঁচাতে হলে আমার তার সাথে কিছু অভিনয় করতে হবে। তার ইচ্ছা আমার পূরণ করতে হবে। যাই হোক, আমি ফাহিমকে বললাম, এসব তোর বাদ দিতে হবে, নইলে তোর অবস্থা খুব খারাপ হবে। কিন্তু আমি ফাহিমকে বললাম, ফাহিম তুই কি চাস বলতো? যদি আমার কাছে থাকে তাহলে আমি তোকে দিব। ফাহিমের মুখে হাসি ফুটে উঠল আমার এই কথা শুনে। ভাবি তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে আমি সব বাজে কাজ থেকে বের হয়ে আসব। আমি ফাহিমকে বলেছিলাম, ফাহিম কি তোর ইচ্ছা আমার কাছে বলতে পারিস? ফাহিম তখন আমার কথা শুনে স্মরণ পেল। ভাবি তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে? আমি ফাহিমকে বললাম, তাহলে কি তোর মনে হয় আমি মিথ্যা কথা বলছি? ফাহিম বলল, ঠিক আছে ভাবি, রাতে বলবো। রাতে ফাহিম খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে বলল, ভাবি আজ আমি তোমার রুমে ঘুমাব। আমার একা একা ঘুমাতে ভয় লাগে। তোমাদের বাসাটা অনেক বড়। আমি ফাহিমকে বললাম, ফাহিম তুই তো ছোট মানুষ, তুই কি আমার চাহিদাটা কি বুঝবি? ফাহিম বলল, ভাবি আমি এতদিন যে একটা গোপন কথা বলতে চেয়েছিলাম আজ সেটা তোমাকে বলবো। ভাবি বলল, তোর গোপন কথা কি সেটা আমি জানি। আমি ভাবিকে বললাম, ভাবি তুমি জানবে কি করে আমার মনের কথা? ভাবি বলল, দেখ আমি 3টা বছর তোকে লালন পালন করেছি, আর তোর মন কি চায় সেটা আমি বুঝব না তাহলে কি বুঝবে? আমি ভাবিকে বললাম, ভাবি তাহলে বলো আমার মন কি চায়? ভাবি তখন বলল, তোর মন সবসময় আমাকে নিয়ে ভাবে, তুই রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখিস, তুই আমাকে চাস তাই না? ফাহিম তখন অবাক হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগল, ভাবি আমার মনের খবর কি করে জান? যাই হোক, ভাবি তখন বলল, তুই তো ছোট্ট একটা ছেলে, তুই কি আমার অভাব দূর করতে পারবি? আর এভাবেই তুমি একটা সুযোগ দিয়ে দেখ না আমি কি করতে পারি। ফাহিমের মুখে এই কথা শোনার পর মনে মনে চিন্তা করলাম, ছোট্ট একটা ছেলে, সে আমার ছেলের বয়সী, সে কি না বলে তাকে একটা সুযোগ দিব? কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম, ফাহিমকে খারাপ কাজ থেকে বাঁচাতে হলে তার সাথে আমার প্রেমের অভিনয় করতে হবে। আমি ফাহিমকে বললাম, আমি যদি তোর মনের সকল ইচ্ছা পূরণ করি তাহলে তুই কি ভালো করে লেখালেখা করবি? ফাহিম বলল, ভাবি তুমি একটা সুযোগ দাও, পরে দেখ আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তারপর আমার মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এটা কি ঠিক হবে? আমি তো খারাপ কিছু করছি না। আমি বরং ফাহিমকে মেয়েদের কাছ থেকে দূরে রাখার জন্য আমি তার সাথে অভিনয় করে যাচ্ছি। আমি ফাহিমকে বললাম, ফাহিম আজ তোর মনের ইচ্ছা পূরণ করব। তুই আজ রাতে আমার কাছে যা চাইবি তাই পাবি। ঠিক তখনই ফাহিমের বাবা মানে আমার শ্বশুর ফোন করে বলল, বৌমা তোমার শাশুড়ি খুব অসুস্থ, তুমি তোমার শাশুড়ি আমাকে ক্ষমা করে দাও, আর তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। আমার স্বামী আমাকে নিতে আসে। আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইল, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং আবার আমার স্বামীর বাড়িতে চলে আসলাম। এদিকে ফাহিম বলল, ভাবি আমার মা অসুস্থ ছিল তাই আর হলো না, আজ কিন্তু কোনো বাধা আমি মানব না। ভাবি বলল, তোর ভাই কাল শহরে চলে যাবে, তারপর দেখা যাবে তুই কত পারিস। বন্ধুরা আজ অনেক রাত হয়ে গেছে, সেজন্য বাকি গল্পটা বলতে পারলাম না। এই গল্পের বাকি অংশ আগামীকাল তোমাদের প্রিয় চ্যানেলে দেখতে পারবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর তোমরা যদি এরকম মজার ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সকলের দোয়া কামনা করি, আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।